আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ রবিউল ইসলাম বলছি আউটসোর্সিং টিউটোরিয়াল এর পক্ষ থেকে। আজকে আপনাদেরকে শেখাবো এসইও এর একটি অংশ, সোশ্যাল বুক মার্কিং। আপনারা অনেকে জানেন হয়তো যে কোনো কাজের মূল ভিত হচ্ছে এসইও। এসইওটা এর পরিধি অনেক ব্যাপক। আমরা আজ করব এসইওর একটি অংশ, সোশ্যাল বুক মার্কিং। এটা আপনাদের কি কি জিনিস শিখতে হবে। একটা ওয়েবসাইটের জন্য এসইও করা জরুরি, আর সেই সাথে বুক মার্কিং করাও জরুরি। বুক মার্কিং করা কেন জরুরি সেটা দেখেন। আপনারা জানেন না হয়তো বা সোশ্যাল বুক মার্কিং কি। এর আসল সংজ্ঞা শুনলে আমরা পেঁচানো মনে হবে, তাই আমি সহজ কথায় বুঝিয়ে দিই যাতে একেবারে বুঝে ফেলতে পারেন। বুঝতে পারাটাই হলো আসল ব্যাপার। এমন অনেক হাজার হাজার ওয়েবসাইট আছে যেখানে মানুষ তাদের ওয়েবসাইটকে বুক মার্কিং করে রাখে, মানে তাদের ওয়েবসাইট বা এর কোনো পোস্টের লিঙ্ক ওই সাইটে সঠিক নিয়মে ব্যবহার মাধ্যমে সেভ করে রাখে। ধরেন আপনি ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করেন, আপনার কোনো দরকারি সাইট সেভ করে রাখতে হবে পিসিতে, তখন অবশ্যই বুকমার্কিং এর মাধ্যমে সেভ করে রাখেন। ঠিক একই রকম সোশ্যাল বুকমার্কিং করার আলাদা সাইট রয়েছে। ভালো পেজ র্যাঙ্কের বুকমার্কিং সাইটে আপনার সাইট বুকমার্কিং করতে পারলে প্রচুর ভিজিটর পাবেন গুগল থেকে, এবং এই বুকমার্কিং সাইটের কারণে আপনারা ওয়েবসাইট চলে আসবে গুগলের প্রথম পাতায়। ধরেন ফেসবুকে আপনার আইডি আছে, গুগলে যে আপনার ফেসবুকের নাম দিয়ে সার্চ দেন, তো দেখেন আপনার ফেসবুকে আইডি চলে আসছে। কেন হলো এটা? কারণ ফেসবুকের মতো ভালো মানের ওয়েবসাইট আপনার আইডি থাকার কারণে আপনার নাম গুগলে সার্চ ইঞ্জিনে আপনার নাম শো করবে গুগলে। আপনি এমন কোনো ভিআইপি না যে গুগলে আপনার ফেসবুক আইডি শো করবে। সব ক্রেডিট কিন্তু ফেসবুকের। এবার কি বুঝতে পারলাম ব্যাপারটা? ধরেন আপনি ওডেক্স এসইও এর কাজ পেয়েছেন, আপনার তার ওয়েবসাইটে অ্যাড্রেস দিল বুকমার্কিং করার জন্য। সেই ওয়েবসাইটের বিভিন্ন পোস্টগুলোকে আপনি বুকমার্কিং করবেন। কীভাবে করবেন তা আগামী ক্লাস স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। জাস্ট পরবর্তী টিউটোরিয়াল থেকে ওগুলো দেখাই দেওয়া হবে। এখন আসা যাক আমাদের কাজে। কারণ আপনারা দেখলাম যে বুকমার্কিং কী জন্য করব, বুকমার্কিংটা আসলে কি সেটা আমরা বুঝতে পারলাম, বা কেন করব। এসইও করার জন্য বুকমার্কিং কতটা জরুরি, বা ফার্স্ট পেজ আনার জন্য বুকমার্কিং কতটা জরুরি সেটা দেখে আমরা হয়তো বা বুঝতে পারলাম। এবার আসি আমরা কাজে। কীভাবে বুকমার্কিং করব। আপনার ফার্স্ট গুগলে সার্চ দিতে পারেন যে সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট, এটা দিতে পারেন। আবার এই socialmizer.com এখানে এটা একটা ভালো মানের ওয়েব পেজ। এর পেজ র্যাঙ্ক মোটামুটি খুব ভালো। এখানে কাজ করতে পারবেন আপনারা, কারণ এখানে একটা ভালো একটা ভিজিটর আসে এই ওয়েবসাইট থেকে। এখানে যদি আপনার ওয়েবসাইটটিকে যদি এখানে সাবমিট করেন তাহলে মোটামুটি ভালো একটা আপনার সাইটটিকে ভালো পজিশনে পৌঁছে দিতে পারে। তাই আপনি যে কোনো একটা এর ভিতর থেকে সবগুলো লিঙ্ক আপনি আপনার ফেসবুক আপনার এসইও করার জন্য যে কোনো একটা বুকমার্কিং করার জন্য যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, করবেন।
জাস্ট আমি এর ভিতর থেকে এটা অবশ্য নিয়েছি, হ্যাঁ এটাই নিয়েছি অবশ্য, এই নিয়ে আমি রাখছি। এখানে আপনি ওই লিঙ্ক ওপেন করার পরে আপনার ফার্স্ট কাজ হবে, এখানে লিঙ্ক ওপেন করার পরে আপনার ফার্স্ট রেজিস্টার করতে হবে, ঠিক আছে? ফার্স্ট রেজিস্টার করতে হবে, তাহলে আপনার রেজিস্টার, এখানে এগুলো বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনের পরে ক্লিক করবেন না, জাস্ট আপনি একটু ভালো করে সাইটটিকে দেখবেন। এখানে এই দেখেন রেজিস্টার লেখা আছে। বুকমার্কিং করার জন্য প্রথমত যেখানেই যাবেন রেজিস্টার করতেই হবে, সাইন আপ করতেই হবে। রেজিস্টার বা সাইন আপ একই জিনিস, অল্টারনেট এটা। তাহলে রেজিস্টারে ক্লিক করলেন, রেজিস্টারে ক্লিক করার পরে আপনি এই সাইটে, আপনি যে সাইটে আপনার লিঙ্কটি সাবমিট করবেন সেই সাইটে আপনার ওয়েব পেজটি, মানে ওখানে আপনি রেজিস্টার করে নিতে হবে আগে। রেজিস্টার না করলে আপনার সাবমিট করতে পারবেন না। এই চলে আসে আপনার সাইন আপ করার জন্য, রেজিস্টার করার জন্য ইউজার নাম দিতে হবে, যে কোনো একটা ইউজার নাম দিতে পারেন। আমি দিলাম, যেহেতু আমি একটা ওয়েবসাইটে দেখাই দেবো, একটা ওয়েবসাইটে বুকমার্কিং করে আমি আপনাদের দেখাই দেবো। আমি দিলাম ইউজার নাম কিস্ট্রিক, ইমেল দিয়ে দিলাম একটা, এটা দিয়ে দিয়েছিলাম। ও সরি, এটা ইউজার নাম দেওয়ার পরে ভেরিফাই ক্লিক করবেন, ঠিক আছে? ভেরিফাই ক্লিক করার পরে এখানে ওকে আসবে, তাহলে ওকে আসা মানে আপনার ইউজার নামটি ঠিক আছে। তারপরে ইমেলটা দিলেন, ইমেলে ভেরিফাই ক্লিক করবেন, ভেরিফাই ক্লিক করার পরে এটাও ঠিক আছে, ওকে দেখাই দিছে। পাসওয়ার্ড দিবেন, আপনার মন মতো পাসওয়ার্ড দিবেন যাতে মনে থাকে। পাসওয়ার্ড দিলেন, আপনারা যে কোনো একটা পাসওয়ার্ড দিবেন। সরি, এটি যে আপনারা সাইন আপ করবেন, সাইন আপ করার জন্য ইমেল ইউজার নেম দিয়েছেন, ইমেল দিয়েছেন, পাসওয়ার্ড দিয়েছেন। এই পাসওয়ার্ডটা রিপিট পাসওয়ার্ড দিতে হবে। একটু প্রবলেম হয়েছিল, ইন্টারনেট কানেকশন চলে গেছিলো, ঠিক আছে, নো প্রবলেম। আর এখানে আপনার এই কোডটি দিতে হবে। এই কোডটি যদি না বুঝতে পারেন আপনারা, তাহলে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে চেঞ্জ করে দেবেন। এটা অবশ্য বোঝা যাচ্ছে না, এই জন্য আমি চেঞ্জ করে নিচ্ছি। হ্যাঁ, এবার বোঝা যাচ্ছে। 143 দিয়ে আপনারা ওটা এভাবে করে নেবেন, নিয়ে এখানে ক্লিক করবেন, ক্রিয়েট ইউজার। আপনাদের এই বিজ্ঞাপনে হয়তো বা একটু প্রবলেম করবে, কিন্তু করার কিছু নাই, এটা সাইটের ইনকামের জন্য এটা এরা করছে। তা আপনারা ভালো করে দেখে এই ক্রিয়েট ইউজারে ক্লিক করবেন, ওকে। আপনার রেজিস্টার্ড কমপ্লিট হয়ে গেলে এবার আপনি এই সাইটে আপনার লিঙ্কটা সাবমিট করতে পারবেন, আপনার ওয়েবসাইটটি সাবমিট করতে পারবেন। এবার আপনার কাজ হবে, যখন আপনার হয়ে গেছে তখন আপনারা দেখেন লগ আউট করতে হবে। এই লগ আউট করতে হবে, টিস্ট্রিক ইউজার নেম দিয়ে লগ আউট করতে হবে। এখানে আপনার ইউজার নেম থাকবে টিস্ট্রিক, তাহলে মনে করবেন যে আপনার হয়ে গেছে রেজিস্টার করা। এখন আপনার কাজ হবে, দেখবেন সাবমিট এ লিঙ্ক অথবা সাবমিট এ নিউ স্টোরি, দুই জায়গায় দুইভাবে থাকতে পারে। সাবমিট এ লিঙ্ক থাকতে পারে, আবার সাবমিট এ নিউ স্টোরি থাকতে পারে। আপনারা এই সাইটে সাবমিট এ নিউ স্টোরি আছে, এটাই থাকবে। সাবমিট এ নিউ স্টোরি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সেটি আসবে, এটা হচ্ছে ইউআরএল। আপনি যে সাইটটি সাবমিট করবেন, যে ওয়েবসাইটটি, তার লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। আমার যেহেতু এখানে পাঠানোই আছে, এই জন্য আমাকে চলে আসছে, কিন্তু আপনাদের হয়তো আসবে না। আপনাদের এখানে লিখতে হবে না, কপি করে পেস্ট করতে হবে, ওকে। দিয়ে এই কন্টিনিউ ক্লিক করতে হবে। দেখে শুনে একটু ভালো করে
ক্লিক করবেন, যাতে উপরে না ক্লিক পড়ে, কন্টিনিউতে ক্লিক পড়ে। এবার আইসে কন্টিনিউতে ক্লিক করার পরে এবার আইসে টাইটেল। আপনার ওয়েবসাইটের টাইটেলটি দিতে হবে। আপনি ওয়েবসাইটের টাইটেলটি দিলেন ট্রিক্স অফ টেকনোলজি, আমার ওয়েবসাইটের টাইটেল এটি। তারপরে ক্যাটাগরি, আপনার ওয়েবসাইটটি কোন ক্যাটাগরিতে রাখবেন বা কোন ক্যাটাগরিতে আছে। আমার ওয়েবসাইটটি দেখে বোঝা যাচ্ছে যে টেকনোলজি সম্পর্কে, তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিছে। দেওয়ার পরে এবার এখানে যাচ্ছে ডিসক্রিপশন। ওকে, এখানে ডিসক্রিপশনটি দিতে হবে। ডিসক্রিপশন দিতে হলে আপনাকে আমার অবশ্য ডিসক্রিপশনটি ভিতরে আছে, তো এই জন্য ডিসক্রিপশনটি নিতে হবে। আর আপনাদের যদি ডিসক্রিপশনে লেখা থাকে আপনারা লিখেও দিতে পারেন, বারবার তো একবার লেখা যায় না, এই জন্য আপনাকে এক জায়গায় লিখে থেকে দেবেন, বারবার কপি পেস্ট করে নেবেন। আবার ডিসক্রিপশনটি বেশি বড় হলে আবার নিবে না, কারণ এখানে দেখেন দুই রকম আমার ডিসক্রিপশন লেখা আছে, এটা ছোট এটা বড়, এই বড়টা সবসময় নিবে না, এই জন্য আপনাকে ছোটটাই ব্যবহার করতে হবে। ওকে, এখানে দেখাই দিছে 140 ওয়ার্ড, মোট টোটাল হয়তো বা 200 ওয়ার্ডের ডিসক্রিপশন পর্যন্ত নিবে, তবুও নেয় না, এখানে 140 নিছে। নেওয়ার পরে সব কমপ্লিট। এখানে এবার আবার ক্যাপচা এন্ট্রি পাঠাতে হবে, এই কোডটুকু এখানে পাঠাতে হবে। যদি না বুঝতে পারেন আবার একই এখানে ক্লিক করবেন। এসব বোঝা যাচ্ছে 171 এটি হয়ে গেল। এবার দিয়ে এই সেভ চেঞ্জ অ্যান্ড সাবমিট এই লেখাটি পাবেন। এই লেখাটি এই পাশেও থাকতে পারে। এটি আপনার মানে যেই পেজটা লোড হবে, যেই পেজখান আসবে, সেই পেজখান আগে ভালো করে দেখবেন যে কোথায় কি আছে, যেন আন্দাজে কোনো কিছু করবেন না বা দেখে শুনে কাজ করতে হবে। এজন্য বলছি এখানে এই সেভ চেঞ্জ অ্যান্ড সাবমিট এখানে ক্লিক করতে হবে। মনে করেন আপনার সাবমিট হয়ে গেল, এই যে ওয়েবসাইটে আপনার লিঙ্কটা সাবমিট হয়ে গেল, এখান থেকে আপনার ট্রাফিক চলে যাবে, এমনিতেই আপনার ট্রাফিক চলে যাবে। এবার আপনার কাজ, আপনার যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন, এই যে আপনি এই সাবমিট করলেন, এটার কোনো প্রমাণ পাচ্ছেন না, আপনি দেখতে পাচ্ছেন না, তাই এখানে আপনাকে এই আপনার আপকামিং নিউজের পরে যে এই মনে করেন আমি এখন করছি, তো আমার টাইটেল দেখা যাচ্ছে ট্রিক্স অফ টেকনোলজি, আমি এটা পোস্ট দিছি, ঠিক আছে, তার কয়েক সেকেন্ড আগে এটা দিছে অন্য লোক, তারপরে এমন করে করে দেখেন এই সবগুলো দিয়েছে, আমি দিয়েছি এটা, জাস্ট এর টাইটেলের পরে ক্লিক করব, ঠিক আছে, এর টাইটেলের পরে ক্লিক করব, মানে এটা জাস্ট ক্লায়েন্টের প্রমাণ পাওয়ানোর জন্য, কারণ আপনি যে এই সাইটে কাজ করছেন তার রিপোর্ট দিতে হবে না, সেই রিপোর্টটা দিবেন আপনার টাইটেলের উপরে ক্লিক করে। তাহলে আপনার টাইটেলটা এই ইউআরএলটুকু এইভাবে কপি করে নিয়ে আপনি আপনার যেটা রিপোর্ট করবেন, যেটা ক্লায়েন্ট দিবে, তার জন্য এইভাবে একটা এক্সেল শিট তৈরি করতে হবে। পুরো ফার্স্ট দিবেন, সিরিয়াল নাম্বার তো দেওয়াই থাকে, তাও দিবেন। এইখানে ফার্স্ট দিবেন ওয়েবসাইট, আপনি কোন ওয়েবসাইটে লিঙ্কটা বসাচ্ছেন, ঠিক আছে, ওটা দিবেন। তারপরে ইউজার নেম, আপনি কোন ইউজার নেমে মানে কোন ইউজার নেম দিয়ে রেজিস্টার করেছেন ওই সাইটে, সেই ইউজার নেম। আর ইমেল, কোন ইমেল দিয়ে আপনি সেটা কাজ করছেন। আর পাসওয়ার্ড, কি পাসওয়ার্ড দিয়েছেন। আর সাবমিশন লিঙ্ক, তার মানে যেটা আমি কপি করে আনলাম এখান থেকে, এইটুকু হচ্ছে সাবমিশন লিঙ্ক। টাইটেলে ক্লিক করার পরে এইটুকু হচ্ছে সাবমিশন লিঙ্ক। এই লিঙ্কটুকু আপনার মেন, আপনার ক্লায়েন্ট দেখবে ওই লিঙ্কটুকু, তাহলে আপনার লিঙ্কটুকু এখানে পাঠাতে হবে, ঠিক আছে, এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে আপনি কোন সাইটে কাজ করেছেন
সেই সাইটটুকু শুধু এখান থেকে .com-এর আগ পর্যন্ত একটু কপি করে আপনার এখানে বাঁধাই দিবেন। এই হয়ে গেল আপনার কাজ। দেওয়ার পরে এখানে কোন যেটা ইউজার নেম দিয়েছিলেন সেই ইউজার নেম এখান থেকে দিবেন, আর কপি করে যদি না থাকে অন্যটা দিলে অন্যটা দিবেন, কোনো সমস্যা না, এখানে দিয়ে দিবেন। আমি একই যে জিনিস দিছি তো এই জন্য আমার আর কষ্ট করা লাগলো না, আমি জাস্ট কপি পেস্ট করলেই হয়ে গেল, জাস্ট একটা হয়ে গেছে। এটাই হচ্ছে এসইও এর সোশ্যাল বুকমার্কিং। এইটি এইভাবে করতে হয়, এর কোনো আলাদা কোনো নিয়ম নাই। জাস্ট ফার্স্ট সাইন আপ ওই সাইটে, তারপরে সাইন আপ করার পরে আপনি ওই সাইটে সাবমিটের নিউজ স্টোরি বা সাবমিটের লিঙ্ক ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ওইভাবে পরপর চলে যাবেন, আমি যেভাবে বলছি সেভাবে চলে যাবেন। তাহলে আর যদি আপনারা সাইট না পান তাহলে আপনারা গুগলে সার্চ দিবেন, google.com দিয়ে সার্চ দিবেন যে সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট, বা হাইফেজ দিতে পারেন, হাইফেজ সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট দিলে আপনার অনেক অনেক চলে আসবে, ঠিক আছে। তাইলে আপনারা ওইভাবেও করতে পারেন বা সোশ্যাল মাইজারেও করতে পারেন। সোশ্যাল মাইজারে আমার জানা মতে আপনারা ফার্স্ট সোশ্যাল মাইজারে করতে পারেন, কারণ এটা খুবই ভালো একটা ওয়েবসাইট। এখানে পেজ র্যাঙ্কও খারাপও না, এখানে ভালো একটা ট্রাফিক যায়। তাহলে সোশ্যাল বুকমার্কিং হয়ে গেল, সব কিছুই দেখলেন তো সোশ্যাল বুকমার্কিং কীভাবে করবেন, সোশ্যাল বুকমার্কিং কী কী করতে হবে সম্পূর্ণ টিউটোরিয়াল পেয়ে গেলেন। আস্তে আস্তে এসইওর সব ধরনের টিউটোরিয়াল পেয়ে যাবেন এই চ্যানেল থেকে। সবসময় পাশে থাকবেন এই চ্যানেলের, বা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অন্যান্য টিউটোরিয়াল পেতে। যত প্রকার আর্নিং সাইট আছে সবগুলো আমি তোলার চেষ্টা করব। জাস্ট একটা দিছি, এখন থেকে প্রতিনিয়ত টিউটোরিয়াল বানানো হবে বা সম্পূর্ণ টিউটোরিয়াল দেওয়া হবে আস্তে আস্তে করে। যাক, এখানেই ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। পরবর্তী টিউটোরিয়ালটি দেখার জন্য আমন্ত্রণ রইল, অ্যান্ড সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। ধন্যবাদ সবাই।